দেশের ক্রিকেটে দর্শক চাহিদা কিংবা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের আগ্রহ সবকিছুই আছে ঠিকঠাক, নেই শুধু মাঠের পারফরমেন্স। তাই তো টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির দুই যুগেও সাফল্যের খাতাটা শূন্য। কেবল শূন্য নয়, প্রতি বৈশ্বিক আসরে ভরাডুবির নিত্য নতুন রেকর্ডে বিরক্ত সমর্থকরা। টাইগারদের সাবেক কোচের মতে গেল ২৫ বছরে ঠিক আগের অবস্থানেই পড়ে আছে টাইগাররা। শেষ ২৫ বছরে বাংলাদেশ ক্রিকেট একটুও সামনে এগোয়নি। যা কিছুই তারা করছে সেটা কাজে আসছে না। তাদের বের করা উচিত কি করলে পারবে তারা। বর্তমানে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে খাটো করতে বলছি না, কিন্তু তাদের খেলার সব দিক দিয়ে দেখা দরকার। ২০১১ থেকে ১২ টাইগারদের দায়িত্ব নিয়ে চমক দেখিয়েছিলেন স্টুয়ার্ট ল। এরপর কাজ করেছেন বয়সভিত্তিক দলে। এবার ব্যাটিং কোচের দায়িত্ব নিতে আগ্রহ দেখালেও বিসিবি তাতে পাত্তা দেয়নি। রিজেক্টেড সেই কোচ যুক্তরাষ্ট্রের মতো সহযোগী দেশের দায়িত্ব নিয়ে হেসে খেলে হারিয়েছেন টাইগারদের। শান্ত লিটনদের সমস্যাটা কোথায়? এ নিয়ে এই অজি সোজাসাপটা উত্তর দেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তারা শারীরিকভাবে শক্তিশালী নয়, কিন্তু তারা জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং পারে, এটা আমরা সবাই জানি। তারা কখনোই ওয়েস্ট ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ানদের মতো পাওয়ারফুল খেলোয়াড় হবে না, যারা ভিন্নভাবে বেড়ে ওঠে ও যাদের খাদ্যাভ্যাস ভিন্ন। বয়সভিত্তিক ক্রিকেটে টুকটাক সাফল্য আসলেও তার ধারাবাহিকতা থাকে না জাতীয় দলে। লয়ের মতে মাঝের সময়টাতে গুরুত্ব দেওয়া উচিত বিসিবির। তরুণদের ঠিকভাবে তৈরি করতে পারলে নতুন উচ্চতায় পৌঁছাবে টাইগার ক্রিকেট। বাংলাদেশ যদি তরুণদের বিশেষ পরিচর্যা করতে পারে, বিশেষ করে ১২ থেকে ১৬ বছর বয়সীদের ভালো ডায়েট এবং শারীরিক সুস্থতার ওপর ভিত্তিটা শক্তিশালী করে গড়তে পারে, তাহলে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দেশের ক্রিকেটে পরিবর্তন কবে আসবে তা অনিশ্চিত। আপাতত আরও একটি বিশ্বকাপ শুরুর অপেক্ষা। প্রতিবার নানান প্রত্যাশা থাকলেও এবারের প্রেক্ষাপটে সেই আশাটুকুও দেখছে না বেশিরভাগ টাইগার সমর্থকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।